প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যে সকল ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক দিতে চলেছ, আজকের ভিডিওটি তাদের জন্য। আজ আমি গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরব, যেগুলো পরীক্ষার আগে তোমাদের অবশ্যই দেখে যাওয়া দরকার। আর কথা না বাড়িয়ে চলো বিষয়বস্তুতে প্রবেশ করি। আমি তোমাদেরকে প্রশ্নের দাগ নম্বর ও পাতা নম্বর বলে দিচ্ছি, তোমরা বইটিতে দাগ দিয়ে নাও এবং তারপর অভ্যাস শুরু করে দাও। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম অধ্যায়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1। এখান থেকে 4 দাগের প্রথম অঙ্কটি এবং 2 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এবং প্রয়োগ 11, 12, 13 এই তিনটে প্রয়োগ তোমাদের অবশ্যই দেখতে হবে, পেজ 8 ও 9। তারপর কোষে দেখি 1.2, 4 দাগের x অর্থাৎ 10, 12, 13, 16, 18 ও 19 এই যে 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে পেজ 11তে, এগুলো তোমাদের ভালোভাবে দেখে রাখতে হবে। এছাড়াও তোমরা চাইলে আরও অন্যান্য যে দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, তবে তোমাদের এগুলো অবশ্যই দেখে রাখা দরকার। তারপর কোষে দেখি 1.3, দাগ নম্বর 6, 7, 8 ও 9 এই 4টে অঙ্ক তোমাদের ভালো করে অভ্যাস করতে হবে, পেজ 13। তোমাদের এখান থেকে প্রয়োগ রয়েছে 34, 35 এবং 39 এই তিনটে প্রয়োগ খুব ভালোভাবে তোমাদের দেখে রাখতে হবে, পেজ 25 ও 27। তারপর কোষে দেখি 1.5, দাগ নম্বর 5 এবং 9 এবং 12 দাগে যেগুলো রয়েছে সেখানের 12 এ থেকে দ্বিতীয় অর্থাৎ 2 এবং 5 এবং সি থেকে 3 অঙ্কটা তোমাদের অবশ্যই দেখে রাখা প্রয়োজন। এবং 13 দাগের দুটো অঙ্ক রয়েছে, 3 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্কটি, এগুলো তোমরা পেজ 29 ও 30 পাতাতে দেখতে পাবে। 2 নম্বর অধ্যায়, সরল সুদ কষা। এখান থেকে যে প্রয়োগগুলো তোমাদের দেখতে হবে সেগুলো হলো প্রয়োগ 29, 31 এবং 33, 44 ও 45 পাতাতে রয়েছে। কোষে দেখি 2, দাগ নম্বর 13, 14, 15, 19 ও 20 এই 5টি অঙ্ক এখান থেকে অবশ্যই তোমাদের দেখতে হবে। এই অঙ্কগুলি 46 ও 47 পৃষ্ঠাতে রয়েছে। এবং 21 এর দাগে 4 নম্বর অঙ্কটি এবং 5 নম্বর অঙ্কটি এবং সি এর দাগের 2 নম্বর অঙ্কটি অবশ্যই দেখতে হবে। এবং 22 দাগ থেকে তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কগুলি দেখতে হবে। 47 এবং 48 পৃষ্ঠাতে এই অঙ্কগুলো রয়েছে। এরপর আসছি আমরা অধ্যায় 4, আয়তঘন। আয়তঘন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে সেগুলি হলো দাগ নম্বর 10, 11, 12, 13, 15, 16, 17, 18 এবং 19 এই অঙ্কগুলো তোমরা পৃষ্ঠা নম্বর 74 ও 75 দেখতে পাবে। অধ্যায় 5, অনুপাত ও সমানুপাত। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো দেখতে হবে সেগুলো হলো 2 দাগে 2, 5 এবং 6, 3 দাগের 2 নম্বরটি, 4 নম্বর দাগের 3 অঙ্কটা এবং 5 নম্বর দাগেরও 3 অঙ্ক, 7 নম্বর দাগের 1 অঙ্ক, 8 নম্বর দাগের 2 অঙ্কটি, এগুলো তোমরা পৃষ্ঠা নম্বর 82তে দেখতে পাবে। এবং প্রয়োগ রয়েছে 57, 60, 61, 63 এই 4টি প্রয়োগ তোমাদের ভালোভাবে অভ্যাস করাতে হবে। এই 4টি প্রয়োগ তোমাদের ভালোভাবে অভ্যাস করতে হবে। এগুলো তোমরা 93, 95 এবং 96 পাতাতে পেয়ে যাবে। তারপর কোষে দেখি 5.3, এখান থেকে মাত্র 3টে অঙ্ক দেখতে হবে, যেটা 97 পাতাতে রয়েছে। 4, 2, 3 এবং 5, 2 এবং 99 পাতাতে রয়েছে 6 দাগের 3, 6 দাগের 5, 7 দাগের 3, 8 নম্বর দাগের 1 ও 4, 10 নম্বর দাগের 1 ও 2 এবং 13 নম্বর দাগের প্রথমের অঙ্কটি। এরপর আমরা চলে আসছি অধ্যায় 6, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো দেখা দরকার তা হলো কোষে দেখি 6.1 থেকে দাগ নম্বর 8, 12 দাগ,
14 দাগ, 16 দাগ, 19, 22 এবং 25 দাগ 112 ও 13 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এরপর কষে দেখি 6.2, এখান থেকে রয়েছে দাগ নম্বর 5, 7, 9, 10, 12 ও 15, এগুলো 117 ও 118 পৃষ্ঠাতে রয়েছে। এবং 16 দাগে 4, 17 দাগের 2 ও 4, পৃষ্ঠা নম্বর 118 ও 119। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে কমেন্টে জানাতে ভুলো না যে স্যার নেক্সট পার্ট দিন বা নেক্সট পার্ট চাই, তাহলে তোমাদের নেক্সট পার্ট খুব শীঘ্রই আপলোড করে দেব। আজ এই পর্যন্তই।